এবারের আইপিএলে রীতিমতো ইতিহাস গড়েই অস্ট্রেলিয়ান বাঁহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ককে নিজেদের করে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। 24,75,00,000 ভারতীয় রুপিতে মিচেল স্টার্ককে নিজেদের করে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বলে রাখা ভালো, আইপিএল ইতিহাসে এত বেশি দাম দিয়ে কখনোই কোনো খেলোয়াড় কেনা বেচা হয়নি। ফলশ্রুতিতে মিচেল স্টার্ক এখন পর্যন্ত আইপিএল ইতিহাসের সবচাইতে দামি খেলোয়াড়। কিন্তু মজার বিষয় হচ্ছে, সেই দামি খেলোয়াড়ই প্রথম 2 ম্যাচ শেষে রীতিমতো বিবর্ণ। প্রথম 2 ম্যাচে 8 ওভার বোলিং করে 100 রান খরচ করেছেন এবং এখন পর্যন্ত কোনো উইকেটের দেখা পাননি। অন্যদিকে বাংলাদেশের বাঁহাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান নিজের ভিত্তি মূল্য 2 কোটি রুপিতেই বিক্রি হন। মুস্তাফিজুর রহমানকে 2 কোটি রুপিতে দলভুক্ত করে চেন্নাই সুপার কিংস এবং সবাইকে অবাক করে দিয়ে মুস্তাফিজুর রহমান প্রথম 2 ম্যাচ শেষে 6 উইকেট সংগ্রহ করেন। ফলশ্রুতিতে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারী বোলার হিসেবে পার্পল ক্যাপ অর্জন করেন এবং দলের 2 ম্যাচেই চেন্নাই সুপার কিংসের জয়ে বড় ধরনের ভূমিকা পালন করেন। দেখুন, আমরা যদি মুস্তাফিজুর রহমানের প্রথম ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রথম ম্যাচেই মুস্তাফিজুর রহমান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 29 রানের বিনিময়ে 4টি উইকেট শিকার করেছিলেন। সেই ম্যাচে তিনি একে একে আউট করেছিলেন ফাফ ডু প্লেসি, রজত পাতিদার, বিরাট কোহলি এবং ক্যামেরুন গ্রিনের মতো টি-20-র সব হট ব্যাটসম্যানকে এবং 24টি বলের মধ্যে সেদিন তিনি 12টি ডট বল করেছিলেন। ফলশ্রুতিতে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে নিজের প্রথম ম্যাচে মিচেল স্টার্ক সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 4 ওভার বোলিং করে 53 রান খরচ করেছেন। এবার যদি মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই মুস্তাফিজুর রহমান নিজের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে 4 ওভার বোলিং করে 30 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেছিলেন এবং সেই দিন তিনি 24 বলের মধ্যে 10টি ডট বল করতে সক্ষম হয়েছিলেন এবং সেই ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ সময়ে রাশিদ খান এবং রাহুল তিওয়াতিয়ার উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলশ্রুতিতে মুস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত পারফরমেন্সের উপর ভর করে চেন্নাই সুপার কিংস প্রথম 2 ম্যাচেই জয়ের দেখা পায় এবং এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের 1 নম্বর আসনে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে নিজের দ্বিতীয় ম্যাচেও বিবর্ণ ছিলেন মিচেল স্টার্ক। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 4 ওভার বোলিং করে 47 রানের বিনিময়ে কোনো উইকেটের দেখা পাননি। যদিও বা মিচেল স্টার্কের এমন বিবর্ণ পারফরমেন্সের পরেও তার দল কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্রথম 2 ম্যাচেই জয়ী হয়েছে, কিন্তু প্রথম 2 ম্যাচে জয়ী হওয়ার পরেও রান রেটে পিছিয়ে থাকার কারণে বর্তমানে চেন্নাই সুপার কিংসের পরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স, অর্থাৎ পয়েন্ট টেবিলের 2 নম্বর আসনে অধিষ্ঠিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। দেখুন, নতুন বল কিংবা পুরনো বলে মিচেল স্টার্ক কতটা কার্যকরী সেটা আমরা যারা ক্রিকেট ফলো করি তারা সবাই খুব ভালোভাবেই জানি। নতুন বলে যেমনিভাবে মিচেল স্টার্ক 2 দিকেই সুইং করাতে পারেন, ঠিক তেমনিভাবে পুরনো বলে কার্যকরী হয়ে ওঠেন মারাত্মক সব ইয়র্কারে। প্রশ্ন হচ্ছে, মিচেল স্টার্ক কি পারবেন তার এই দুঃস্বপ্ন মাখা শুরু থেকে বেরিয়ে আসে স্বরূপে ফিরতে? অর্থাৎ যে মিচেল স্টার্ককে আমরা চিনি সেই মিচেল স্টার্ক কি পারবেন পরবর্তীতে নিজের সেই স্বরূপে ফিরে আসতে? কিংবা মুস্তাফিজুর রহমান কি পারবেন প্রথম 2 ম্যাচে যে ঝলক তিনি দেখিয়েছেন সেই ঝলক পরবর্তী ম্যাচগুলোতেও ধরে রাখতে? প্রিয় দর্শক, মুস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত বোলিং এবং মিচেল স্টার্কের এমন নিষ্প্রভ পারফরমেন্স সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।